বহুকাল আগে প্রাচীন বাবিল নগরে বর্তমান ইরাক অঞ্চলে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। সে সময় লোকেরা নিজেদের হাতে বানানো মূর্তির পূজা করত। এটা দেখে তার হৃদয় দুঃখে ভরে যেত। তিনি ভাবতেন, এরা তো কথা বলতে পারে না, শুনতেও পায় না, তাহলে মানুষ কেন এদের পূজা করে? একদিন শহরের সবাই উৎসবে বের হয়ে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করলেন। তিনি একটি কুড়াল নিয়ে ছোট ছোট সব মূর্তি ভেঙে ফেললেন। তবে সবচেয়ে বড় মূর্তিটিকে ভাঙলেন না, বরং কুড়ালটি সেই মূর্তির কাঁধে ঝুলিয়ে রাখলেন। লোকেরা ফিরে এসে ভাঙা মূর্তিগুলো দেখে খুব রেগে গেল। তারা চিৎকার করে বলল, কে আমাদের দেবতাদের সাথে এমন কাজ করল? তখন কেউ একজন বলল, আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে এদের সম্পর্কে কথা বলতে শুনেছি। তারা তাকে ধরে নিয়ে গেল রাজার কাছে। সে রাজা ছিলেন নমরুদ। নমরুদ প্রশ্ন করল, তুমি কি আমাদের দেবতা ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, আমি করিনি, ওই বড় মূর্তিটি হয়তো করেছে, তাকেই জিজ্ঞেস করুন। দেখুন, কুড়াল তো তার কাঁধে। লোকেরা একে অপরের দিকে তাকালো। তারা বলল, এটা কিভাবে সম্ভব? মূর্তি তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যখন মূর্তি নিজেরাই কিছু করতে পারে না, তখন তোমরা কেন এদের পূজা করছো? একমাত্র আল্লাহই সবকিছুর স্রষ্টা, তিনিই উপাসনার যোগ্য। নমরুদের অহংকারে আঘাত লাগল। সে সত্য মেনে নিতে পারল না। রাগে চিৎকার করে সৈন্যদের আদেশ দিল, একটি বিশাল আগুন জ্বালাও, আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে তার মধ্যে নিক্ষেপ করব। সৈন্যরা অনেক কাঠ জড়ো করল এবং ভয়ঙ্কর আগুন জ্বালালো। আগুন এত বড় হলো যে কেউ কাছে দাঁড়াতে পারছিল না। তাই তারা একটি যন্ত্র বানালো, যার সাহায্যে দূর থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু আকাশ ও পৃথিবীর মালিক আল্লাহ তার বান্দার অভিভাবক ছিলেন। আল্লাহ আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হাতে চন্নটি অলৌকিক ঘটনা ঘটল। বিশাল আগুনের কুণ্ড পরিণত হল শান্ত ও নিরাপদ জায়গায়। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মাঝখানে শান্তভাবে বসে রইলেন, কোনো ক্ষতি হল না। নমরুদ ও লোকেরা দূর থেকে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তাদের রাগ ভয়ে রূপ নিল। ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এই অলৌকিক ঘটনাটি প্রমাণ করল যে একমাত্র আল্লাহই সর্বশক্তিমান এবং তিনি তার বান্দাদের রক্ষা করেন।